ব্ল্যাক ফ্রাইডে এর জন্য মনে করেন সবাই শুধু হা কইরা তাকায় থাকে, ভিডিও করলে শরম লাগে। তো এখন যাচ্ছি ভিতরে, চাইছিলাম যে ভিডিও করে একবারে ফাটাই দেবো, কিন্তু কাজটা হইল না। কারণ আসসালামু আলাইকুম, আমি শিহাব, আপনারা দেখছেন এমডি শিহাব খান লাইফলাইন ইউটিউব চ্যানেল। আসলে অনেক দিন পরে আজকে একটু আবহাওয়াটা ভালো, দেখতেই পাচ্ছেন কোনো বরফ নেই, ঠান্ডা কম। এর জন্যই মূলত বাহিরে বের হয়ে গেছি, একটু সুপার মার্কেটের দিকে যাব, কিছু কেনাকাটা করতে হবে। তো সেটাই আজকে, সেগুলোই আপনাদের দেখাবো। তবে আমি যে পাহাড়ের উপরে থাকি, এই পাহাড়টা একটু ছোট বলতে একটু নিচু পাহাড়। ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা, ওইটা আবার একটু বড় পাহাড় দেখতেই পাচ্ছেন। ওই পাহাড়ের মাথায় কিন্তু অনেক বরফ, কিন্তু আমাদের পাহাড়ের মাথায়ও বরফ ছিল। বর্তমানে আজকে একটু রোদ উঠেছে, এর জন্য বরফগুলো সব নেমে গেছে গলে। এর জন্যই একটু বের হতে পারলাম আজকে। যেহেতু আপনারা সবাই জানেন আমি একটা পাহাড়ের উপরে থাকি, তো অর্ধেক পাহাড় ইতিমধ্যেই নেমে গেছি। দেখেন, আসলে আমার এখানে থাকার উদ্দেশ্য হচ্ছে পরিবেশ। আসলে শহর সাইডগুলোতে যা হয়, অনেক যানজট, অনেক হই হুল্লোড়, অনেক কিছু। এর জন্য আমি একটু নিরিবিলি সাইডে আছি। এই সাইডটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু নিরিবিলি, কোনো হই হুল্লোড় নাই, মানুষজন নাই, খুব কম মানুষ, একদম দেখতেই পাচ্ছেন। এর জন্যই মূলত আমার এই সাইডে থাকা। আমি এখানেই এসেছিলাম প্রথম, তো এইখান থেকে আর সরি নেই, এখানেই আছি, কারণ পরিবেশটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। তো এর জন্য এখানে আছি। তো যাওয়া যাক, যেহেতু সুপার মার্কেটে যাব, আজকে কোনো সাইকেল বা মনিপতি কিছুই নেই। ভাবছি পরিবেশটা উপভোগ করব এবং আপনাদেরকে দেখাবো। এর জন্যই মূলত আজকের আমার এই ভিডিও বানানো। দেখতে পাচ্ছেন এরিয়াগুলো খুবই সুন্দর, পাহাড়গুলো। আমি অলরেডি পাহাড় থেকে নেমে গেছি, এখন বাসের উদ্দেশ্যে বাস স্টপে যাব, যেটাকে ইতালি ভাষায় বলে ফেরমাটা। তো ওখানে যাব। এখন যাওয়ার পরেই বাস আসবে, বাসে উঠে যাব। বেশি দূর না, 3 কিলোমিটার। অলরেডি চলে আসছি আমার বাস ফেরমাটা। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাস স্টপ। তবে এখানে এসে আমার লাভ হলো না, কারণটা হচ্ছে আজকে হরতাল চলতেছে। এটা আমার খেয়াল ছিল না যে বাস বন্ধ। আর কিছু করার নাই, হেঁটেই যেতে হবে। তো হেঁটেই যাচ্ছি। দেখুন, এরিয়াটা হচ্ছে মূলত বর্তমানে এরকম, এখানে আছি তো হাঁটছি, হেঁটেই যাই, যেহেতু আজকে সময় আছে, অনেক আবহাওয়া ভালো, তো হেঁটে যেতে কোনো অসুবিধা নাই। তো যাচ্ছি। এর ভিতরে একটা ঘটনা যেটা আমি আপনাদেরকে এখন বলছি, সেটা হচ্ছে, আপনারা আসলে সাউন্ড শুনে বুঝতেই পারছেন যে আমার সাউন্ডের কোয়ালিটি বর্তমানে ভালো না। এটার কারণ হচ্ছে যে আমার যে মাইক্রোফোন ছিল, ওই মাইক্রোফোনটা চুরি হয়ে গেছে। আসলে হাস্যকর হলেও কথাটা সত্য। এর জন্যই মূলত আমার সাউন্ড সিস্টেমটা বর্তমানে এরকম, একদম একবারে শোনা হচ্ছে, একবার ক্লিয়ার পাচ্ছেন, একবার ক্লিয়ার পাচ্ছেন না। তো এই বিষয়টা হাস্যকর হলেও সত্য, কারণ আমি কখনো কল্পনা করি নাই যে কেউ মাইক্রোফোন চুরি করতে পারে। আসলে আমার মনে হয় যে আমার মাইক্রোফোনটা চুরি করেছে, সে আসলে বুঝতে পারে নাই জিনিসটা কি। সে মনে করছে অনেক দামি জিনিসটা দামি, কিন্তু এটা চোরের কাজে লাগবে না, আমি কনফার্ম। তো সবাই দেখবেন কষ্ট করে, বিষয়টা মাইক্রোফোন চুরি হয়ে গেছে। তবে সমস্যা নেই, আমি অ্যামাজনে অর্ডার দিয়েছি, কিছুদিনের ভিতরে আমার নতুন মাইক্রোফোন আবার চলে আসবে। তো দেখতে থাকুন। মাঝখানে যদি সুন্দর আকর্ষণীয় কিছু দেখার মতো থাকে, তাহলে আমি ক্যামেরা অন করবো, না হলে একদম সুপার মার্কেটে যেই আপনাদেরকে সবকিছু দেখাবো, কেনাকাটা কি করি না করি। ইতিমধ্যেই চলে আসছি সুপার মার্কেটে, ইপেরালে আসছি, দেখা যাক কি কেনাকাটা করি। তো দেখতে থাকুন আপনারা, ভিতরে যাওয়ার পরে কি কেনাকাটা করি সেগুলোই আপনারা দেখবেন আজকে। আসলে যেহেতু নাতালের জন্য সবকিছু সাজানোর কাজ কাম চলতেছে, আবার ব্ল্যাক ফ্রাইডে
এর জন্য মনে করেন সবাই শুধু হা কইরা তাকায় থাকে, ভিডিও করলে শরম লাগে। তো এখন যাচ্ছি ভিতরে, দেখতে থাকুন। ভিতরে যাচ্ছি। এখান থেকে একটা ট্রলি নিয়ে নেবো, ট্রলি তো নাই, আছে অন্য সাইডে, এই সাইডে একটা ট্রলি নিয়ে নেবো এখান থেকে। যাব ভিতরে, দেখি কি কেনাকাটা করা যায়। এখানে আছে কলা। বিষয়টা হচ্ছে ভিডিও করতে শরম করে, বুঝছেন। আমি মনে করতাম যে বাংলাদেশে সবাই হা কইরা তাকায় থাকে ভিডিও করতে গেলে, এখন দেখি এই দেশেও ভিডিও করতে গেলে হা কইরা তাকায় থাকে সবাই। তো দেখা যাক আর কি কিনি। এখানে বিস্কিট আছে, বিস্কিট টিস্কিট লাগবে না, এগুলো আমার বাসায় ভরা। শুধু এখানে 1 কেজি কমলা নিছি, দেখি আর কি আছে ওই সাইড দিয়ে, ওইগুলোও নিতে হবে। এখানে কিছু চকলেট, এগুলো আমার দরকার নাই। ক্ষুধা লাগে যখন, কিছু থাকে না বাসায় খাওয়ার, তখন মনে করেন এখান থেকে একটা খাইলেই যথেষ্ট। তো একটা বই রেখে এখান থেকে একটা নিচ্ছি আমি। এটা কত? এটা 1.30 ইউরো, মানে 1 ইউরো 30 সেন্ট। তো এটা নিলাম, আর কিনেই দেখি। এইসব খোলামেলা জিনিসপত্র যে এত দাম, দেখেন একটা কেজির দাম 1.49। যেহেতু এই পেরাল অন্য সব জায়গা থেকে এইখানে মনে করেন অর্ধেক দাম, তারপরেও আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি। আবার চাইনা মার্কেটে গেলে আবার সবকিছুর দাম অনেকটাই কমে পাওয়া যায়। এই সাইডে রয়েছে পাস্তা, এখানে আছে কি এগুলা ফারিনা, ফারিনা ফারিনা মানে আটা। এই যে চাল, দেখেন এত পরিমাণ দাম। চাইলে 1 কেজি চালের দাম 2.99, 1 কেজি চালে যে 3.79, মানে 4 ইউরো প্রায়। এইখানে আছে আমার ফেভারিট বাসমতিটা, কই এই যে এটা হচ্ছে আমার ফেভারিট বাসমতি। এটার প্রাইস হচ্ছে 3 ইউরো, প্রায় 400-450 টাকার কাছাকাছি বাংলাদেশি টাকায়। আরেকটা আছে, আর যতগুলা চাল আছে এইখানে, এইগুলা মনে করেন ফুটার আগে গইলা যায়, খাওয়ার যোগ্য না। এবার চলে আসছি আমার ফেভারিট জিনিস কিনতে, মানে চিপস। চিপস মনে করেন আসলে আমার 5-6 প্যাকেট না নিলে হবেই না। এই একটা নিলাম, এটা হচ্ছে 1.9 ইউরো। এইটা ভাল লাগে না, এইটাও ভাল লাগে না, এইটা খুবই ভালো। এটা নিলাম একটা, এইটা মানে 85 ইউরো। 85 সেন্টস, 9 ইউরো। পরবর্তীতে এখানে আছে বারবিকিউটা, নেব না, ভাল লাগে না। তারপরে এখানে আর কোনটা আছে ভালো, না এটাও ভালো, 1 ইউরো 19 সেন্টস। এগুলা নেব না, এগুলা নেব না, এগুলা ভাল লাগে না। আসলে চিপস খাইতে খাইতে অনেক মোটা হয়ে গেছি। এইটা নেব 2টা, এটা ভাল লাগে আমার কাছে। আর কিছু নেওয়ার দরকার নাই। তো যেখানে চিপস থাকে তার অপোজিটে কি থাকে আপনারা কি দেখতে চান? এটা যদি দেখাই তাহলে দেখেন, এই যে চিপসের অপোজিটে কি থাকে এইগুলা। আসলে অ্যালকোহল তো আমি খাই না, তবে দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে দেখাই। হ্যানিকেন, দামগুলো দেখাই। এটা ইটালিতে অনেক ফেমাস, এটাও অনেক ফেমাস। আসলে যেহেতু আমি একটা ক্লাবে কাজ করি, দেখি কোনটা চলে কোনটা চলে না। এই ড্রিঙ্কগুলো আসলে ইটালির ভিতরে অনেকই ফেমাস, সবাই এগুলাই আমাদের আর কি ক্লাবে এইগুলাই বেশিরভাগ দেখা যায়। তো আর কি দেখাবো, আরো কেনাকাটা করি। এখানে মনে হয় বাদাম আছে, আমার বাদাম ভালো লাগে, এই বাদামটা অনেক ভালো। এটা হচ্ছে 1.29 সেন্টস, মানে 1 ইউরো 29 সেন্টস। ঠিক আছে, দেখতে থাকুন, অন্য সাইডে যাই।
এখানে দেখেন নাতালের জন্য, ক্রিসমাসের জন্য চকলেট গুলো সাজায় রাখছে। আসলে অনেক ধরনের চকলেট আছে, হালাল নাকি হারাম আমি জানি না আসলে, এর জন্য এগুলো নেওয়ার উদ্দেশ্য আমার নাই। সামনের দিকে যাই। আসলে এখন আর কোনো কিছুর বাকি নাই আমার, শুধুমাত্র এখন বাকি আছে কোল্ড ড্রিঙ্ক কেনার। আইসক্রিম খাই না, আরো ঠান্ডার দিনের ভিতরে আইসক্রিমের প্রশ্নই ওঠে না। এখানে আছে ডগ ফ্রুট এবং রুটি নেওয়ার দরকার। না, রুটি নেব না, দরকার ছিল কিন্তু না নেওয়াই ভালো। এখান থেকে পছন্দ করে কিছু কোল্ড ড্রিঙ্কস নেব, কারণ কোল্ড ড্রিঙ্কসই ভাল লাগে। এনার্জি ড্রিঙ্ক, এটা নিব। তারপরে আমার ফেভারিটটা কোথায়? নাই, আমার ফেভারিট কোল্ড ড্রিঙ্কস কি শেষ না আছে? এই তো এখানে, এটা আমার ফেভারিট, এইটা নিব দুইটা। বাস্তা এনার্জি ড্রিঙ্কস, এটা নেওয়া যায়। এটা দামি দেখা যাচ্ছে না এখানে। এনার্জি ড্রিঙ্কস এটা নেই। আর এইখান থেকে এইটা নিয়ে একটা, এইটা নিয়ে একটা। রেড বুল আমার ভাল লাগে না, মনস্টার আছে এগুলো আমার ভাল লাগে না। এখান থেকে যে কয়টা নিলাম এইগুলাই যথেষ্ট, অনেক ওজন হয়ে গেছে, বাসায় যাইতে যাইতে খবর হয়ে যাবে। আসলে আমার ফেরমাতা যেখানে আমাকে নামাই দিবে বাস থেকে, তার থেকে আমার বাসায় যাইতে প্রায় অনেকটাই সময় লাগে, মোটামুটি 1 কিলোর মতো। তো দেখা যাক, এখন যাব বিল দিতে, বিলের পরেই আবার বাসের জন্য অপেক্ষা। ঠিক আছে, তো এইমাত্র বের হয়ে গেছি মার্কেট থেকে, ইপেরালে গেছিলাম, ইপেরাল থেকে মার্কেট শেষ অলরেডি। তবে চাইছিলাম যে ভিডিও করে একবারে ফাটাই দেবো, কিন্তু কাজটা হইল না, কারণ এত পরিমাণে লোকজন আজকে বইলা বোঝানো যাবে না। আসলে লোকজন থাকাটা স্বাভাবিক, এটার কারণ হচ্ছে নাতালে চলে আসছে, আবার ব্ল্যাক ফ্রাইডে, এর জন্য মূলত আজকে প্রচুর পরিমাণে লোক, প্রচুর। আসলে সবাই মনে হয় এসে পড়ছে শপিং করার, তাই মনে করেন এরকম আজকে ভিডিও করাটা হলো না ওই রকম ভাবে। তবে চেষ্টা করব আরো ভালোভাবে করার জন্য। এখন শপিং করা পুরোপুরি শেষ, এই যে, তো যাচ্ছি বাসার দিকে, দেখা যাক। তো আজকের শপিং শেষ, বাসার দিকে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।